মাফ করিয়া দিলাম রে গো বউ, মাফ করিয়া দিলাম। আমি তোর বউ না বে, আমি তোর মা। আল্লাহ ও মার করতাম না রে গো আব্বা, ও আম্মা তুমি আমারে মাফ করিয়া দিলে আর করতাম না। আল্লাহ মান, আল্লাহ মান। উঙ্গা বান্ধি কি আনো ও হস মা, ও হস বউ জানো করে আই কুতরে করে। ও আব্বা আপনি সোয়া মারে মারে দেখুন। এই এই বেবাট রে বেবাট, এই নাগারজি আমার বউরে তুই মারছ কোনি? ও আল্লাহ কিতা লাগি আব্বা আপনি বেবাটি মাত মাত্রা। বেবাটর কিতা করছি গো মাই? কইছি তো আমার বউরে তুই মারছ কোনি? ও আপনার বউ, আমি আপনার ফুয়ার বউ, আম্মা আপনার জামাইরে সামলাইন। বৌমা ইতা বাপু দুগু বেবাট, ফুয়াই আমারে বউ খাইলা আর বাপে তোমারে বউ কইলা। আও ইতা বাপ পুত্র একটা শিক্ষা দেওয়া উচিত। আম্মা তুমি তোমার বেবাটরে ডান্ডা লাগাও আর আমি আমার বেবাটরে ডান্ডা লাগাইতাম। ও বেটা ভুরুত অন্য কিতা করতাম? হ্যাঁ আব্বা, আব্বা বিপদ পড়ে গেছি, আমরা আর কোনটা করার না। এক কাম করো, পিঠ ফাটাইয়া দিলাম, তারা মনের স্বাদ মিটাইয়া পিটিলাম। পিঠুক তুই ঠিক কইছিস রে ভূত। তারা যদি আমরা ভিটির মাঝে জারু বাড়ি দিয়া শান্তি পায় তো আর কিতা করবো? আয় আমরা দেখ পিঠ পাঠাইয়া দেই। ঠিক কইছো আব্বা। আরে বুঝতে আমরা পিঠ পাঠিয়ে দিলে আব্বা ইলা পেট পাতিয়া দিলে না নি ইনো চাটনি করলি ভাই। ওই আমার এগুলো খাইতে গুলো বাকি সগনের হুজে কি তাহলে রাত তোর বউ নাউজিবিল্লাহ আমার বউ বলে আমি কল্পনাও করছি না। আব্বা আমার খুব রাগ উঠে বুঝছো না, আমি তোমার ফয়লা হয়েছিলাম বুড়া বেটি বিয়া করো, বুড়া থুরতুরা দেখে বেটি বিয়া করতে। আর তুমি কি তাহলে মাছ বইতে একবার জোয়ান বেটি বিয়া করি আমি এইটা করতো না কিতা এমন তাবা মানুষ বিটিবিল্লা খান গিরি করবো বাদে এন্টিনাত লার আমার ইচ্ছানে লাগতে পারতেন না। তোর মা মরি যাওয়ার বাদে লালন পালন করিয়া বাবার আধা বয়স গেল। তুই বিয়া করা বাদে বাবারও বিয়া সগুত লাইয়া পড়ছে। যেমন মুরগার লাগান কুকুরুকু ওলা উঠলাইছে তুই না বাবাই বিয়া করলাম। এখন দেখো হারা গাঁর ফাইন তোর আনিও ঠান্ডা টুন্ডা হয়টা ফিরিস্তনে বার করিয়া। আর আমি পেটর বুকে মররা ইটা দেখিয়া বুঝছো না আব্বা, আমার কিন্তু গা গোতর একবার চলি যান। আমারও গত আগুন লাগি গেছে আউরি গুনটাইন তো লাগান তোর ফাট। আব্বারে বা সব দোষ নাই তোমার বউর। আমার বউর দোষ কেমনি? আমার রেখো চাই শোনো রে বা, আমার বউ হয়েছে বাচ্চা মানুষ, হুড়ুতা মানুষ, তাই তো কোথাও বুঝে না ফরকীয় সম্পর্কে তাই কিতা ধারণা আছে। হ্যাঁ আর তোমার বউ হয়েছে জোয়ান বেটি, তাই নি বড়গর মাগিয়া খাওয়া বেটি, একবারে ফাঁক না বুঝছো নি। এলাকি তো দেখা গাঁর ফাইন কলটিতে সিরিয়াল বাদ যেন খাবার। আল্লাহ আমার বউর উপরে অপবাদ দিস না, নাইলে কিন্তু তোর আমার টক্কর হয়ে যাব। ওই বুড়া বয়স রানি জোয়ান বেটি বিয়া করছো, এখন তো ফুয়ার লগে টক্কর লাগাই পায়ও, আমি তো বিপদী। ও আম্মা তুমি আইয়া দেখে যাও গো, আব্বা জোয়ান বেটি বিয়া করি আমার মায়া করে না চাকুবাড়ি দীর গেলাম চাকুবাড়ি বলতে করে জাতীয় সমস্যা তো যা ইমোশন এখন বেচাত লাগি গেছে। আগে গাঁরে তাটা করাই নাইলে মুখ দেখাইতাম পারতাম না আমি। বেন্দা তুকা আজ বেন্দা দি বাড়ি কম্বল লাল করে লইতাম। হ্যাঁ ও কথা তুমি ঠিক কইছো আব্বা। এ রে বদমাস হই তোর আত্মনে রানি আমার ঘরের ইজ্জত বাঁচানি লাগবো, রক্ষা করা লাগবো। আব্বা আমার বউরে বাদে মারিও, কারণ আমি তাই রে মন তো নেই বেশি বালা ভাই। আমি একটা আমার বউরে কাটার তিসর লাগান বালা ভাই, ওইলে বদমাস বান তোরে বেন্দা চালান যা ঠিক করমু। আমার বেন্দা আছে তোরটা তুকাই মজা আছে খাও পেট ভরিয়া খাও। পেট ভরি গেছে আমরা আরো আইনি খারে ভাই খা ওনে আরেকটা কেক কা না ফা আমি বহুত খাইছি
বইনার বাড়িতে আইসত আর খাইতে নানি আজকে নানি আস যাব করে আর আনমু আইজ রই যা কালকে যাইবে তোমার বাড়িতে থাকতে ডর করে তোমার বেবার জামাই কোন সময় কিতা করে জানো ডর করে ও দেখছেন দুলাবাই রেখেও বেবার খইন না আফারে গো বেবাট হইতো না তো কিতা হইতো এরা বাপুর দুইজন বেবাট আমার বাড়িতে ইয়া আমার জামাইরে বেবার কইলে আমি কিন্তু কষ্ট পাইলাম আর মাইন্ড তো করলাম। বুড়া বেটার লাগি প্রেম পাইয়া পড়লে বিপদও পড়ি যাবা। বুড়া জামাই আমার বালা আমারে গিয়া কইবে আমি যথেষ্ট সুখী আছি। খারে ভাই খা অনে আরেকটা কেক কা খারে ভাই তুই খা তুই খা। খাইরাম ওরা এমন খালি খাই তোমার মতো নাই বেশি হইয়া হয় আগে তোমার হালা নেই গো কি করে বাবা বাবা এই করে ফেলছো আল্লাহ মুখ লুকাইয়া বইতে দিলা বাইরে দেখাইতে মুখ ব্যস্ত যাইব সব মাই ব্যস্ত যাইব তুমি আমার ডেঙ্গর তুলা ভাই তুমি একটা আস্তা বেবাট আমি আমার হালারে মারছি ইন্না লিল্লাহ দুলাভাই তোমরা বাপুত দুইজন বেবাট আফা তুই আমার লই আয় এই মুহূর্তে তোরে বাড়িতে লইয়া যাই মুগি এ ভাই আর ই বেবাটা সংসার আমি আর করতাম না ইয়াল্লা লক্ষ্মী শোনা পারে না এক কাজ করো তুমি আমার মাফ করিয়া দিলাম সারা খাওয়া ধরো যেগুলো মাছ ওগুলো খাওয়া ধরো ওগুলো পাওনি মাফ করিয়া দিলাম রে ভাই ও ভাই ইয়াল্লা গো হালার ফাও ধরে লিছে আমি কইলাম করে তুমি হালার ফাও ধরে লিতাইনি দুর্মা বেবাট আমি তোমার হালা ওরে আল্লাহ আমি আসলে ব্যাপার আমি নিজে একটা ব্যাপার আরে তুই তোমার হালা খাওয়া দে মাছ চাও। আইয় মাছ চাও হইছে আইয় মাছ ওয়ার সাকি কো দূর মাই গো করে দিছি কে দিল পিরিতের বেড়া লেচুর বাগানে কে দিল পিরিতের বেড়া লেচুর বাপাতির বেচা কুনানো আপাতির গুলো আপাতি হুয়াউরি মিলিয়া হাতের তালি দিয়া কি সুন্দর বিয়ার গান গাইতাম উরু তাকতে যে খের খেলাইতাম উরু তাকতে যে খের খেলাইতাম লাভালু লইয়া তালি তুলি দিয়া উন্দাল খাটিয়া বিয়ার রান্না বুয়াইতাম বিরন বাট রানতাম দামান খাবাইতাম বিরন বাট সালাম চাচা গুলামর হুয়া লাঠি দি বাড়ি মারি তো নাই মাটির মাঝে তো রাখবো বলকে করাটের হুয়া তোর মাটিতে খাবার আমি জানলাম নি আমি মনটা জানলি উজ্বল হুয়া নেক নামে একটা সিলেটের মানুষ আমার চিনে আর কিতা যে মাতইন চাচা সালাম চাচা ওর তৈলে গিয়া আসসালামু আলাইকুম চাচা এর ওর তৈলে গিয়া আপনার উপর শান্তি বর্ষিত ও শুনা মাই গোটা তুই দেখা যায় ওয়াজ করাই কি লাইছুত অত যখন ওয়াজ ভারতে সালাম চাচা অর্থ গীতা দেখি তোর বাপর গরের কোথায় আরে সালাম মানে শান্তি আর চাচা মানে আঙ্কেল অর্থ দাঁড়াই গেছে শান্তি আঙ্কেল বলকে খারাপ পেটের বাতের মাটিতে কাপড় আমি কি তা শান্তি আঙ্কেল নি রে আরে ফেসাই না বাবা সংক্ষেপে কইলে সালাম চাচা হয় গরে বাইরে সকল জায়গার মাঝে জ্বালা গেলাম বাচ্চা ওখান থাকি বাক বাক চাচা সালাম দেওয়া সুন্নত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব আমার ওয়াজি কাইস না এমন বাড়ি দিমু তো নাই মাটিত পালাই দিমু উঠি আর আম করে দিতে পারতে না দুনিয়ার বুকুতে গেলাম বাচ্চা আগে জিত মতো সালাম দেওয়া হিক এর হতে ওয়াজি বার সুন্নত লিয়া টানাটানি করি পয়লা মতো না হুমার বাচ্চা তোর সালাম হইছে না আপনি রাগ করে লিছেন মনে হয় চাচা অত সময় রাগ করছি না ওখন একবারে কাপড়ে সুপড়ে রাগ করবো কইয়া দিলাম একটু রাগ করুন চাচা রাগটা দেখতে কেমন লাগে আজকে আপনার কাছ থেকে অভিজ্ঞতা নেব না বেন্দা চেন্দা কোনটা পাইছি না ইগু তোর উপরে কামড় লাগাইতাম না ইগু আমার পবিত্র ইগু এত থাকলে এক গাউরে দৌড়াই মনটা জ্বালিয়ে তুই এক টাকার রেটারে আমি দৌড়াইতাম না ইগু দি হিতা কোনটা পাইলাম না বেন্দা নাইলে আই তোর নতিজা খারাপ করিলাম বলকে খারাপ তোর হুয়া কুবাড়ি ওয়াদা ভঙ্গকারীরে আল্লাহ অপছন্দ করুন
ওরে গাজির করে গাজিরে মনটা জল্লি শান্তি শান্তি কুল কুল যাও রে হুয়া বুঝছনি লাত না মারলে যেমন নানি বল গইল ঢুকে না ওলা মনটা জলি রাত হিতা বেন্দা না থাকলে নানি রাগ কন্ট্রোল হয় না ওখন হো বেন্দা লইয়া তোমার একবার ধর্ম আল্লাহ জাগরি বলে একবার তুই আমার সামনে আস বলকে করাফটা তোর হুয়া তখন দেখবে না রাগ করতে ফোকারো কিতা কিতা শান্তি পেলাম, রাগ দেখো নি রাগ কিতা আরাম পাইলাম রে বা। দেখি তুই জিরাই দেখি বেড়াই কিতা করে, সামনে আইয়া বলে আমার এ করতো, দেখি তুই জিরাই বা। বুঝলি কি কইছে তোমার উবার তোমারে যাও ফুল আই রাগ দেখাইতাম রাগ খারে রাগ দেখাইতে যাও ফুবর বাড়ি রাজি রে রাগ দেখাইতে গেলে বন্ধা নেওয়া লাগেনি তুই দেলি মাছিস না তোর আটুর মাঝে বুদ্ধি আমার কাম আমারে করতে দে তোমরা বাপ পুত্র লইয়া আর পারলাম না ওর তো ব্যবহার কিতা লাগে তোমরা চুলার মাঝে গরম পানি বুয়া রাজির মাথা দুই কল্লি খোরা বাজাই আমি মনটা দেখে গরম পানি দিয়ে গোসল করবো তোমার আল্লাহ জয় লাগে তুমি যাইও না পেটিরি মোহর এ রে আল্লাহ জয় লাগে তুমি যাইও না তুমি ফিরে যাও কি তাকে করতাম খারে বাইতাম কোন খারে বাইতাম ভাল লাগে ইস তুই মনটা জালি রাত দেখতে নানি বুঝি গাইবে এখন লাঠি ভাই তোরা তামাম করিবে লাইছি বল্লা যাকলে লাঠি এত দেখলে একবার বাবারটা কিতা রে তুই কইলে নানি মনটা জালি রাত দেখতে কইলে নি তুই জাম্বে চাকু গাড়ি লো হ্যালো আমার লাঠি এত দেখলে একবার বাবারটা ওই দুলাভাই কই? তোমার দুলাভাই তো তোমার বোন লইয়া মার্কেটে গেছে ওই বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি কইছে কি কইছে ও যে রাজু দোকানদার, রাজু দোকানদার রে তাহলে বাড়ি মাইয়া তার মাথা না দিলাই ফাটাইছুন। বাদে বাদে মারার বাদে না নি ত্রিপল লাইন মানছে ফোন দিয়া পুলিশ ধরে ধরেছে। ইয়া আল্লাহ কি ধরি বটে দুলাভাই ফোন লাগাও। আচ্ছা রে ভূত তুমি যাও গিয়ে তোমার দুলাভাই টুকাও আর আমি দেখি ফোন লাগাইয়া দেখি ফোনে পাইনি যাও যাও সকাল যাও আচ্ছা চাবি গেলাম। আচ্ছা যাও যাও আল্লাহ আমি দেখি ফোনে পাইনি জানা কোন যায় না কেন আজকে আমার সব চিকিৎসার টাকা মমতাজের ফুয়া ফুরতের কাছ থেকে উদ্ধার করতে গেল। ও বেটা ভূত যারে ভাই আপনার ভালো লাগেন না ইয়া বউ মারে লইয়া আইও তুই তো তোর বউরে দিছ বেড়ানি তোর বাপে তো আমার বলেও দেন না রাস্তা ওই একজাত মাছ যে মাথো গোমাই তোমার বয়স আর তোমার বৌমার বয়স কি তার সমান নেই তুমি বউ তাই এসে হল থামান ওই দিন ভালো আইছি এখন যদি একটু যাওয়া আওয়া না করে নেবি তো হোর বাড়ি যে মজা আছে যেমন তাই গেলে আমি আনবো আমি গেলে তাই মানে একটু ফাল্টা পাল্টে দিছো আচ্ছা তুমি বসেন আমার কাছে সকালত নাই আমার বাপের বাড়ি যেতাম ইয়া না তোমার তো বয়স হয়ে গেছে ইয়ার কোনো তখন কি তৈরি বেটা আচ্ছা এই যেটা বাদ দাও আচ্ছা আম্মা তুমি আমার একবার তো ফোন দিয়ে জানাইতে আসলা না যে আব্বারে পুলিশে দরিয়া লিখে গেছে কি ফোন দিলে কি তৈরি অনেক ওই এক মাত মাতলাইনি পুলিশের বাহরও ক্ষমতা হইল না দরিয়া দিতে আমার আব্বারে বোমা ফাটাইস না তুই কি তা করতে পারবে এখানে আমার বালা করে জানা আছে আর তোর বাপেও কথা করতে পারবা ওখানে আমার জানা আছে বাপ পুরো দুটা তো বেবাট হয়ে বই থাকছো তোমার নাই দারুণাও নাই আমার পাওয়ার কত উফরি আচ্ছা হুন তোর যখন অত পাওয়ার তে ও মুহূর্তে গিয়া তোর বাপের পুলিশের কাছে সারাই লিয়া যা ওলা তুরি মারিয়া নাই আব্বারে সুখাইয়া লই এলাম আমার পাওয়ার সম্পর্কে তোমার ধারণা নেই না বাবু এটা তো মার্ডারে 3 মাসের আগে কোনো জামিন নাই। ল খবর তোমার বাপে আমার মাথা পাঠাইছে আর এলাকার মানুষে তোমার বাপ রেজাল্টও দিছে। আমার যে মাথা পাঠাইছেন তোমার বাপে আমার চিকিৎসা ও 5,000 টাকা লাগছে, আমার টাকা দাও। হাই রে ছোট লোক একটা বাড়ি খাইয়া 3টা প্যারাসিটামল খাইছস আর 800 টাকা 5,000 নিতে কি ধর 10 টাকা লইয়া যা তোমার 10 টাকা তোমার পকেটে রাখো, কিফটামি করিও না মিয়া। আচ্ছা রাজু আমার খসাই তুই আব্বারে পুলিশে কিতা লাগি দিলি তোমার বাপে আমার মাথা পাঠাইছেন, আমার 60টা সিলাই লাগছে, ওটার লাগি জেলে গেছেন তোমার বাপ। মাথা ফাটানির বিচারও লাগে তুই আব্বারে পুলিশে তুলিয়ে দেওয়া না না এটা নিয়ে বিচার হইল না কিতা করলে ন্যায় বিচার হইব ফৌসাইন। দেখুন ন্যায় বিচার হইছে আব্বাই যে মুগর্জি তোরে বাড়ি মারি তোর মাথা ফাটাইছ সেই মুগর্জি নানি আব্বারে বাড়ি মারি আব্বার মাথা ফাটাই দিবি ওটা হচ্ছে ন্যায় বিচার ঠিক কইছো ভাই,
কালকে থানাত গিয়ে আমি অভিযোগ তুললা লই আইম গে। দেখুন তুই খাই গিয়া নাইনি থানা তো আব্বার ছুটাইয়া লই যাইবে আর না বাপে যে কথা দিয়ে ফিটাইছিল নানি ও কথা দিয়ে বাড়ি বাড়ি তুই আব্বার মাথা ফাটাইবে আর যত সময় মাথা না পারছে তত সময় খালি বাড়িয়েতেও থাকবে বাড়িয়েতেও থাকবে মানে একবারে সামনে গেলা করে দিবি। তুমি জেলা কইছো ইলা যদি আমার বিচার কইরা দিলাও তুমি নিশ্চিত চেয়ারম্যান যাবে আর আমার আস্থা হাবি গোষ্ঠীর ভোট তোমারই দেব। যখন তুমি চেয়ারম্যানের মতো যে বিচারের রায় ডাকলাই তখন মনে হয়েছে তুমি চেয়ারম্যানের উপযুক্ত। ঠিক আছে এখন যা খাই আব্বার লই যাইস। চেয়ারম্যান সাহেব কখন যাই যাবি বুঝছেন নি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান বলি দেওয়া কথা মানুষে মানে সমস্যা একটা আম্মা কই রে আম্মা তুমি কোনো টেনশন করিও না আব্বা ওখানে আইবা তুই তো 3 ঘন্টা একটা গণ বকরে রাখছো তোর বাপে রিসিভ করার লাগি কই ওখানে চাইলা নাতে হাই রে হাই আমার বিশ্বাস করতে হয় আম্মা আমি মিথ্যা কথা কই না পাইবা এখন পাইবা তো বুঝাই এখন বুঝাই কইতাম কিতা 3 ঘন্টা ধরে আমিও অনুমান তুই কিতা বুঝতে চাইবে আমি আর বৌমা কিতা কম সময় থাকি নিন কারা হাই রে হাই আমি জেলা কই কোন আব্বা ইচ্ছে কইছে না আমি দেখুন হাই রে বাবা বেশি কিন্তু হয়েছে না পুলিশে সম্বল দিতে বাড়ি দিচ্ছে। আমার ফুরুত ওই নাও তোমার বাপের জেল থেকে আবার করে আনছি। বাবা ওনে আমার বিচার করে দেও। রাজু তোরে অসংখ্য ধন্যবাদ। আম্মা দেখনি আমি কিলে আব্বারে কৌশল করে সারাইয়া আনছি থানা থাকি। তুই সারাই আনলে কই থাকি আনলো তো রাজ্য সারাইয়া তোর মতো আপন ফার টাকার চেতে পরের সত্য গুনে বালা বাল্লা ওই আম্মা তো হাসা কথা কইছেন বেবাটি করতে করতে হল্লা ফাগলামি এখন কিতা বেইমানি শুরু করে দিছনি। যাই হোক রাজু ভাই তুমি খুব ভালো কাম করছো আইজ মাথা নামটা না খাইয়া যাইবা। শুনো আপনারা করে খাইবার লাগিয়া আমি মমতাজ হাজারে সারাই আনছি না। কিতার লাগে সারাই আনছোস বিচার ফুরুতে কইছে মমতাজ হাজা আমার মাথা ফাটাইছুন আমি মমতাজ হাজার মাথা ফাটাইতাম। রাজু ভাই আমি মনে করছিলাম আপনি খুব ভালো মানুষ এখন দেখলাম আপনি আমার জামাই থেকেও বেশি খারাপ। সি 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 কি তার সিসি আমি ওয়াদা করছি রাজুর লোকে আমি তার ন্যায় বিচার পাওয়াইয়া দিতাম আর আমার বিচার আস্তা ইউনিয়নবাসী দেখতো। কিতা হইলা ইনো ইউনিয়ন আইলো হইতে কি ওহে মূর্খ নারী তুমি তো বুঝতাই নাই এরে আমি আজকে ন্যায় বিচার করবো আস্তা ইউনিয়নে সরাইয়া পড়বো আর নির্বাচনের সময় আমি নির্বাচনও হারাইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাস করবো বুঝছো নাইনি। চেয়ারম্যান সাহেব বিচারের রায় ডাকুন। অবশ্যই আমার আব্বা জনাব মমতাজ আলী বিনা অপরাধী রাজুকে অন্যায়ভাবে মাথা ফাটানোর কারণে একই অপরাধের অপরাধী হওয়ায় আমার আব্বা মমতাজ আলী যেই বেন্দাটা ব্যবহার করিয়া রাজুর মাথা ফাটাইয়াছেন একই বেন্দা দিয়া রাজুই আমার আব্বা মমতাজ আলীর মাথা ফাটাইব এটাই হচ্ছে বিচারের রায়। তুই আমার বুয়া নাই তুই আমার বুয়া নাই। আমি এখন ইনো ন্যায় বিচারক আব্বা ইনো কোনো স্বজন প্রীতি চলতো না তোমার বিচার হওয়াও লাগবো রাজু। আমার আব্বা মমতাজ আলী জেলা তোর মাথাত মারি মারি ফাটাইছে সেম সিস্টেমে তুই আমার আব্বার মাথা ফাটাই মাথা তো ফাটলো না বা রাজু যত সময় ধরে মাথা মারছে না তত সময় ধরে মারতে থাক। চেয়ারম্যান সাহেব আপনার মতো কুলাঙ্গার সন্তান যদি সব ফ্যামিলির থাকে মানুষে সন্তান জন্ম দেওয়া বন্ধ করে দিব। তখন তোর মাথা ফাটাই রাজু 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 আমার আমি পাঠাইলিছে কো পাঠাইলিছে কো পাঠাইলিছে কো আল্লাহ পাঠাইলিছে কো পাঠাইলিছে আল্লাহ পাঠাইলিছে কো পাঠাইলিছে না এখন কিতা হইতো মাই গো বলো কিতা করে বললা ও মাই আল্লাহ ও মাই মাইলোর ফয়ার বাড়ি মারার জায়গা হয়েছে না রে মাথা লড়াইতে পারলাম না রে মাথা লড়াইতে পারলাম না মাইলের কুনানো বাড়ি মারছে রে আল্লাহ টাটা হরুক তার পালো বেতা গো
বেতা মাথা লড়াইতে পারলাম না রে। বেশি বেদনা করে নিগো। বেশি ব্যথা করে খালি মাথা মাই মাথা পারলাম না, মাথা চিলকি মারি ধরে। আমি চিন্তা করতাম তোমার লাগে কোথায়। মাথাটা একটু টিকিয়ে দেও, ভালো লাগবো। আচ্ছা কামাই দেওয়ার জন্য বাড়ি বাড়ি পাঠাইছি, ওনার মাঝে তো রায়। ও আল্লাহ, মাই গরম আমি কোন বাই ধরতাম তে, তুমি তো খাইনা মাথা দিয়ে দিতাম। মাথা থেকে দেওয়া লাগতো নাই, দেওয়া লাগতো নাই গো। অতদিন ভাবছিলাম না তুমি বেবার, এখন দেখি তুমি আসতে একটা গরু নিজের সামনে থাকিয়া বাপরে আর বেটা দিয়ে মাইর খাওয়াইলা। আর বেটা এখন বালা কাম করছে, তোমার বাপরে মারছে মারছে লগে তোমারে মারছে। তোমার মতন বেবার করে নানি, ওলাও শাস্তি দেওয়া উচিত। এই তোর মজা লাগে, তোর মজা লাগে না? নাই নি, তুই আমার বউ না আমার দুশ্মন? ও আল্লাহ, আমার মাথাত বাড়ি খাইছি আমি, আমার বেদনায় মরাম। তোর খুশিতে ফুর্তি লাগে নানি? আমার বেদনা তোর ফুর্তি লাগে? জানে আমার লাখো রাখি দিয়ে আর যদি একটা মাত মাতবে নাইনি। আর যদি একটা মাত মাতবে সরাসরি তালাক দিলে। আমার বীর পুরুষ রে, ওখান যদি আমার খালাতো ভাই উরফে আমার এক্স বয়ফ্রেন্ডে যদি কল দেই নানি, খাজি উজি লই নানি, মানে ওখান বিয়া করে লইয়া যাইব। এখন বুঝতে পারছি গো, ডাল মে কুছ কালা হে। কি তা লাগি তুই তা করে? খবর দে, ডাক দে তো তোর এক্স বয়ফ্রেন্ড তো খালা তো ভাই দিয়ে। আমিও দেখতাম চাই কত দানে কত চাল। দে খবর দে। এটা হলো এক দান থেকে নানি 3 সাল বাড়ায় না, এক দান থেকে 1 সাল বাড়ায়। আমি তোমার সংসার করতাম না, ওখানে দেই আমি আমার বাপ বাড়ি। দেখি দেখি। ও মাই গড, ও মাই গড। না তোমার সংসার করতাম না, দিতাম গেছে চেয়ারম্যান কিতা বাবুর সমস্যা কিতা? চেয়ারম্যান সাহেব, আমার বউ যার কি, আমার বউরে আটকাও কা। তোর বউরে আটকাইব নে। ও আমন্তার চাচা কি তৈছে বা? ও চেয়ারম্যান আমার বউকে তা জারগিরি বা তার বাপের বাড়ি কেউ যাইতো না, ত্রিভুবনে তাই ছাড়া আমার আর কেউ নাই। কিতা গো, তোমরা সমস্যা কিতা? এরা বাপুত বেবার, এরা সংসার করতাম না, ওখান কথা না দিলাই তো। ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা, ই শব্দ খান তোমার মুখটা কি বার হইল কিলা, ই ওয়াট খান তোমার মুখটা কি বার হইল কিলা। আমরা বাপুত কিভাবে বার হইতাম পারি, খারাপ হইতাম পারি, মানুষের কাছে নির্লজ্জ হইতাম পারি। হইলে তোমার তানোর কাছে তো খারাপ নাই। তুমি তালাকর খামাত খান কিলা আন্দায়, তালাক নাই দরকার আছে দোকান গাইল তুমি তালাক বার হইতো না মুখটা কি। খালি গরর সুখ সুখ নাই, যারা সমাজ নিয়ে চলে ওটাই সব প্রকৃত সুখ। আর তুমি তো এটা চিনো না, বুঝো না, তোমার কারণে আমার মান সম্মান বাঁচাইতাম পারি। চলি চলি রে জানারে জানি চলি, আর জীবনে ইটা করতাম না, আমার ভুল হয়ে গেছে বুঝছো নি। তুমি গেলে কি বুড়া বয়সে মনটা জালি চলবা কিলো হয়েছে, হজরে রক্ত গরম পানি করিয়া দে। তুই যদি যাচ্ছি ঠান্ডা পানি তো জীবরিয়া দেবো না, আখটা কোন দিন ঠান্ডা হয়েছি মুবাদে বিজয় হয়েছি, যাইস না জীবন না ইটা করতাম না। আমি বুঝি লিছি তোমরা জামাইবের সমস্যা তোমরা জামাইবের সমাধান করতে পারবা। তোমরা সুন্দর করে সংসার করো, যাতে মানুষে ভালো হয়, এভাবে সুন্দর করে সংসার করো। ও চেয়ারম্যান সাহেব, আমার বউ রাগ একটু বেশি, রাগ উঠলে আমার কিল তুষি মারি দে। আমি ব্যাপারটা চিন্তা মনে করছি না, তার বাদেও আমার বউর মায়া আছে, আমারে ভালো দেখতে না। বউ আও আও, আমরা দুজনে ঈদ মুবারক ঈদ মুবারক করি। ইন্ন নাই তোমরা বড় গিয়া করো কা। চেয়ারম্যান সাহেব জক্কা কি আপনি, আমরা ঈদ মুবারক বাদে করতে পারতাম না। জক্কা কি আসসালামু আলাইকুম। দেখো জাইন করো ও বাবা যাও 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 যাও। আমার ব্রেক দিলাম, আমি ওই আমার ব্রেক দিলাম। পায়েল, পায়েল খারাপ না, তুমি কিনা বিচার মানো না? ওই বিচার মানি, কিন্তু তাল গাছ আমার। ওই ঠিক আছে, থাল গাছ তোমার আমি মানি, তুমি আমার মাফ করিয়া দিল। তুমি গেলে কিন্তু আমি এতিম হই জিমু। ও মাতলাই আর এখন বেবাটি মাত, বাপ মরলে মানুষ এতিম হয়। যাই হোক, তোমার কথার অর্থ আমি বুঝছি, তুমি আমার খুব বেশি ভালোবাসো। তুমি আমার সইয়া কথা দাও যে তুমি আর বেবাটি করতাই না। আমি আর বেবাটি করতাম না, খালি তোমার ভালোবাসবো। কইলাম তোমারে আমারে সইয়া হইতায়, আমারে সইতে কি তোমার শরম করেনি? কি তা যে হোক, খালি সইতাম খানি, তুমি তো অনুমতি দিলেইছো। এখন তো আমি আইনটা মারি ধরলিম।
ও বউ ও বউ বউ আমার